গুড মর্নিং। আজ 24শে অক্টোবর 2025। আজ আমরা চলেছি হ্যাভলক থেকে এলিফ্যান্ট বিচে। আমরা এখন হ্যাভলক জেটিতে অবস্থান করছি। আমাদের টিকিট সংগ্রহ করেছি এখান থেকে। এরপর আমাদের বোট এলে আমরা সেই বোটে করে যাব এলিফ্যান্ট বিচে। এখানকার ব্যবস্থাপনার মধ্যে একটু আনঅর্গানাইজড ভাব লক্ষ্য করা গেছে। অনেক লোকই বুঝতে পারছে না কোন বোট আসবে, কে তাদেরকে ডাকবে, কিভাবে বোটে উঠবে। যাই হোক, সেই অসুবিধাগুলো আমরাও ফেস করেছি। তারপর আমাদের বোট এসেছে এবং আমরা বোটে উঠেছি। এখানে আসতে হলে, এলিফ্যান্ট বিচে যেতে হলে, হ্যাভলক থেকে এলিফ্যান্ট বিচ আপনি যখন যাবেন তখন অবশ্যই এমন জুতো পরে আসবেন বা এমন প্যান্ট পরে আসবেন যেটা পরে আপনি জলে নেমে নৌকোতে উঠতে পারবেন বা এই বোটে উঠতে পারবেন। তা না হলে কিন্তু আপনার জুতো সমেত আপনাকে জলে নামতে হবে এই বোটে ওঠার জন্য। অনেক লোকই, ম্যাক্সিমাম মানুষজনকেই আমি দেখছি যে তারা হাফ প্যান্ট পরে এমনি জুতো পরে তারা এসছে বোটে উঠবে বলে। আমাদের বোট ছাড়তে চলেছে, আর বোটের নিরাপত্তার জন্য, বোটের সমস্ত যাত্রীদের নিরাপত্তার জন্য তাদেরকে লাইফ জ্যাকেট তাদেরকে দেওয়া হয়েছে এবং লাইফ জ্যাকেটটা পরে নিতে হবে। আমাদের এই বোটটার ক্যাপাসিটি 10 জন। টোটাল 3টে ফ্যামিলি আমাদের এই বোটে আছে। এই বোটটা হাই স্পিড বোট। যেতে সময় লাগবে এই 25 মিনিট মতন। এই বোটের কোনো ছাউনি নেই, কিন্তু খুব দ্রুত যাবে। বৃষ্টি এলে কিন্তু আমাদের সবাইকে ভিজতে হবে। হ্যাভলক থেকে এলিফ্যান্ট বিচের দূরত্ব 8 কিলোমিটার এবং পার পারসন বোটের টিকিট 2000 থেকে 2500 টাকা। চার্টার্ড বোট যদি কেউ ভাড়া করেন তবে তার দাম পড়বে 5000 থেকে 10,000 টাকা ফর এন্টায়ার বোট, পুরো বোটটার জন্য। সকালের দিকে একটু তাড়াতাড়ি যদি আসতে পারেন 8টা থেকে 9টার মধ্যে, তাহলে ভিড়টা হয়তো একটু কম পাবেন। তা না হলে পরের দিকে এলে এই বোটের জন্য কিন্তু একটু ভিড়ের সম্মুখীন হতে হবে আপনাদের। আমাদের বোট এখন এগিয়ে চলেছে, খুব স্পিডে চলছে। আমরা দেখতে পাচ্ছি আকাশ ঝলমলে। আজকে রোদ উঠেছে। গত কয়েকদিন ধরে এখানে একটা সাইক্লোনের অ্যালার্ট জারি আছে 23 থেকে 28শে অক্টোবর পর্যন্ত। আর 24 তারিখ রোজই দেখছি এখানে অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে কোনো না কোনো সময়। আমরা দূরে দেখতে পাচ্ছি যে একটা দ্বীপ, এখানে প্রচুর দ্বীপ আছে। প্রায় 900টা দ্বীপ এখানে আছে। 500টার উপরে আন্দামানে, আর নিকোবরের সম্ভবত 300-র কাছাকাছি। আর টোটাল 39টা দ্বীপে মানুষ বসবাস করে।
আমাদের বোট এখন একটা দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। যেটা খালি চোখে দেখা যায় সেটা তো কখনোই ক্যামেরাতে সেই সৌন্দর্য তুলে ধরা যায় না ক্যামেরার মাধ্যমে। আমাদের গাইড বলে দিয়েছে দুপুর 3টের মধ্যে আমাদের রেডি থাকতে। 3টের সময় আমাদের এই বোটই আমাদেরকে ফেরত নিয়ে আসবে। এখানকার নিয়ম হলো যে বোটে আমরা যাব সেই বোটে করেই ফিরতে হবে, সেই জন্য বোটের নামটা অবশ্যই মনে রাখতে হবে। আর এই এলিফ্যান্ট বিচে মানুষ যায় বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আছে, কিন্তু এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি মানুষ করতে যায়। দেখা যাচ্ছে আমরা প্রায় এলিফ্যান্ট বিচের কাছাকাছি চলে এসেছি। প্রচুর বোট আমরা দেখতে পাচ্ছি। তারা কোনো বোট হয়তো এলিফ্যান্ট বিচে যাচ্ছে, কোনো বোট হয়তো এলিফ্যান্ট বিচ থেকে ফিরে যাচ্ছে হ্যাভলকের দিকে। এখন দুপুর 12টা মতন বাজে। সামনে দেখা যাচ্ছে একটা হাই স্পিড বোট আসছে। এইগুলো আসলে হাই স্পিড বোট নয়, এগুলো বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটির সাথে যুক্ত এরা। সামনে হাই স্পিড বোটটা পেছনের ড্রাগনটাকে টেনে নিয়ে গেল। এই ড্রাগনের মধ্যে প্রচুর যারা রাইড করতে আসছে তারা আছেন, এবং এইগুলোর এখানে অনেক কস্টলি এই রাইডগুলো। আমরা এলিফ্যান্ট বিচে এসে গেছি। আশেপাশে অনেক বোট দেখা যাচ্ছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। পাড়ের দিকে জলের ঢেউ অনেক কম, যেটা সমুদ্রের মাঝামাঝি ছিল। আমাদের বোট এখন পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন আমরা এলিফ্যান্ট বিচে নেমে চারিদিকে সৌন্দর্য দেখছি। দেখা যাচ্ছে অনেকে এইসব ওয়াটার অ্যাক্টিভিটি করছে, অনেকে শুধু স্নান করছে সমুদ্রে নেমে। জলের স্রোত এখানে অনেক কম। কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটিগুলো করার আগে তাদেরকে কিছুক্ষণ ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংও এখানে চলছে।
অনেক বোট এখনো আসছে, অনেক বোট তাদের যাত্রীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এখানে অনেক খাবার দোকান আপনারা পাবেন, ফলের দোকান পাবেন, কিন্তু এই খাবারের দাম এখানে অনেক, সেই জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসি ভালো। কোনো রকম অসুবিধা হলে পুলিশ বুথ আছে, পুলিশ বুথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে মোবাইল নেটওয়ার্ক খুব ভালো কাজ করে না, আর যারা জলে নামতে চান তাদের জন্য এখানে লকার ভাড়া দেওয়া হয়। আমরা সেই লকারে আপনাদের জিনিসপত্র রেখে জলে নামতে পারেন। জামা কাপড় যদি জলে নামার মতো নিয়ে আসেন তো খুব ভালো, না হলে এখানে জামা কাপড় কিনতে আপনারা পারবেন এবং ভাড়াও পাওয়া যায়। চেঞ্জিং রুম আছে, মেল ফিমেল। টয়লেট আছে, টয়লেটের ব্যবস্থা আছে। ওই যে দূরে ছোট ছোট ছাতা দেখা যাচ্ছে, ওই ছাতার নিচে যারা বসে আছেন তারা বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটির টিকিট বিক্রি করছেন। যদি কেউ কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান তাহলে এখান থেকে টিকিট আপনারা সংগ্রহ করতে পারেন। অনেকে আগে থেকে হ্যাভলক থেকেই সেই টিকিট বুক করে নিয়ে এসছে। হ্যাভলকে বলা হয়েছে যে এইখানে এসে কোনো টিকিট পাওয়া যাবে না, কিন্তু আমরা এসে দেখলাম যে এখানেও টিকিট পাওয়া যাচ্ছে। এখানে জিনিসপত্রের খুবই দাম। আমি একটা ডাবের দাম করলাম, সেই ডাবের দাম 100 টাকা চাইল। এক প্যাকেট ঝালমুড়ি 100 টাকা, এক গ্লাস লেবুর জল 50 টাকা। সুতরাং বুঝতেই পারছেন আমি যে 2-3টে জিনিসের জন্য দরদাম করেছি সেইগুলো আপনাদের বলতে পারলাম। এখানে দেখছি খুবই জিনিসের দাম, সেই জন্য আমরা যে নৌকো করে আসছিলাম সেই নৌকের মাঝি আগেই বলে দিয়েছেন যে আপনাদের জল টল যদি প্রয়োজন হয় আপনারা হ্যাভলক থেকে নিয়ে যান, ওখানে অনেক জিনিসের দাম। তা দেখলাম যে সত্যি এখানে জিনিসের অনেকই দাম, কারণ অনেক জিনিসই অনেক জিনিস না, সব জিনিসই বাইরে থেকে আসে, প্লেন ল্যান্ড থেকে আসে, মেন ল্যান্ড থেকে আসে, ভারতের মূল ভূখণ্ড থেকে এখানে আসে। সুতরাং জাহাজে করে আসছে, প্লেনে করে আসছে, তাই অবশ্যই এখানে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ডাব প্রচুর আছে কিন্তু দামও প্রচুর।
দেখুন ওই দূরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে, ওয়াটার অ্যাক্টিভিটি। ওই বড় জাহাজটা, ওটাও একটা অ্যাক্টিভিটির পার্ট। এই যে এই স্পিড বোটগুলোতে করে একজন ওদের স্পিড বোটের মানুষ লোক, আর সামনে যাকে বসিয়েছেন তিনি এই স্পিড বোটের তিনি এই স্পিড বোটটি ভাড়া নিয়েছেন চালাবার জন্য। এইটা একটা ওয়াটার অ্যাক্টিভিটি। দেখুন সম্ভবত এটাকে একটি স্পিড বোট টেনে নিয়ে যাবে। ওই আরেকটি ড্রাগনের মতন দেখা যাচ্ছে, ওইটাও একটা অ্যাক্টিভিটির অংশ। আজও বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, আকাশ মেঘলা এখন। আগেই বলেছি এলিফ্যান্টা বিচ বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত। এখানে মানুষজন ওয়াটার অ্যাক্টিভিটি করতেই আসেন। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত রকম ওয়াটার অ্যাক্টিভিটি চলছে।
এইবার ফেরার পালা আমাদের। আমাদের বোটের চালক আমাদের ডাকলেন, আমরা যে বোটে এসেছি সেই বোটেই আমরা ফিরবো। এখানে জেটিগুলো সবই ভাসমান জেটি, এবং জেটির মধ্যে যেখান যে রাস্তা দিয়ে আমাদের বোটে উঠতে হয় সেই রাস্তাগুলো এখানে ভাসমান, সিনথেটিক। সুতরাং যখন আমরা বোটে উঠি তখন ওটা খুবই নড়াচড়া করে, একটু সাবধানে সেই জন্য উঠতে হয়। ওই দূরে দেখুন আরো একটা অ্যাক্টিভিটি হচ্ছে, গোল কি একটা ঘুরে চলেছে। আপনারা আন্দামান এলে হ্যাভলকে অবশ্যই আসবেন, আর হ্যাভলকে এলে অবশ্যই এলিফ্যান্ট দ্বীপে ঘুরে যাবেন। তো আজকে আমাদের এই ভিডিওতে এই পর্যন্তই আমি দেখালাম। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।